হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো সুজির পাকন পিঠা। তো আমি সুজিটা আগে ক্লিন করে রাখছি, এখন শুধু বয়েল করব, সিদ্ধ করে খামির তৈরি করে নিব। তা আমাদের এখানে বর্ষার দিনে আমরা বিভিন্ন রকম পিঠা খেয়ে থাকি। আর এমনিতে অন্যান্য মৌসুমে মানুষ বিজি থাকে, কাজকাম থাকে, তেমন একটা পিঠা পায়েস খাওয়া হয় না। তো যাই হোক, বর্ষার দিনে মানুষ ঘরে থাকে আর আটকা থাকে, বন্দি থাকে, এই জন্য মানুষ একটার পর একটা খাইতে চায় আর কি। তৈরি করতে হয়, খাইতে হয় আর কি। তৈরি করাটা একটা কষ্টকর বিষয়, যাই হোক খাওয়ার কাছে আর তৈরি কোনো ব্যাপারই না। যদি মন চায় তাহলে আর কি করার, খাইতে হবে। তো যাই হোক, আমি খামিরটা করে নিলাম। এখন খামিরটা প্রস্তুত করে নিতে হবে পিঠা বানানোর জন্য। তো আমার খামিরটা আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গেছে। এখন জাস্ট পিঠাটা বানিয়ে নিব। আজকে সাধারণত সাদামাটা অল্প করে একটু পিঠা বানিয়েছি আমরা খাওয়ার জন্য। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে আর কি। তো এখন আমি পিঠা বানাতে চলে গেলাম। আর তারপরেও এখানে একটু তেল ইউজ করতে হবে, সয়াবিন তেল। আর যে যাই তেল ইউজ করে, যার যেটা ভালো লাগে। তো আমি একটু তেল দিয়ে এটাকে মালিশ করে নিলাম। এটাকে হাত দিয়ে প্রসেস করা যাবে, হাত দিয়ে বানানো যায়, এখানে আর কোনো কিছু লাগে না। তো এখানে হালকা একটু ডিজাইন করে নিব, তারপরে পিঠাটা কাটবো আর কি। তা আমি হালকা একটু ডিজাইন করে নিতেছি। এটার পাশেই ডিজাইন, পিঠার পাশেই ডিজাইনটা থাকলে তখন পিঠাটা একটু সুন্দরের জন্য ডিজাইন করতেছি। আর সুন্দরের জন্য অনেক কিছু করে। একটা জিনিস কি, খাওয়া তো খাইলাম, কিন্তু কেমন খাবার হইলেই হয় অনেকে বলে, কিন্তু তারপরে একটু সৌন্দর্য, এটা একটু দেখতেও ভালো লাগে। আর আর খাবারটাও সুন্দর দেখায়, খায়, এইটাই আর কি, আর কিছু না। যাই হোক, আমি আজকের পিঠাগুলো একটু ছোট ছোট করে কাটবো। আর অল্প এই পরিমাণ, এই জন্য আর কি, অল্প পরিমাণ এই জন্য একটু ছোট ছোট করে কেটে সুন্দর করে বানাবো আর কি। যাই হোক, সুন্দর হয় কি না আমি জানি না, তারপরেও আমার কাছে ভালো লাগে। আমার দেখতেও ভালো লাগে, খাইতে ভালো লাগে। আর কেউ খায়, এটাই আমার কাছে ভালো লাগে। আর আমার নিজের খাওয়াটা আমার কাছে কোনো ম্যাটার না, কিন্তু অনেক খায়, আমার বাসার মানুষ খায় কিংবা আত্মীয় স্বজন খায়, এটাই আমার কাছে বেস্ট মনে হয় আর কি। তো আমি মাশাআল্লাহ পিঠাটা একটু ডিজাইন করে নিব। ডিজাইনটা একটা আনকমন ডিজাইন আমার কাছে, তারপরেও করে নিতেছি, ভালো লাগতেছে। এখানে ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন করা যায়। তা আমি আমার মতো করে ডিজাইন করে নিতেছি, কারণ আমার কাছে এইসব ডিজাইনগুলো একটু ভালো লাগে, এই জন্য আমি ডিজাইন করে নিলাম। তো এখন পিঠা বানানো শেষ, এখন ভাজতে চলে যাব আর কি। তা আমার এই মুহূর্তে আর সারাদিনই বৃষ্টি পড়ছে, তো এই জন্য একটু অন্ধকার, তো ভাজতে চলে গেছি। তো এখন ভাজতে হবে একটু সময় করে আর কি, সময় করে সুন্দর মতো ভাজতে হবে, যে ভিতরে হয়, উপরের কালার সুন্দর হয় এই আর কি। আমার কাছে পিঠার কালার ফুল করলে একটু মোটামুটি ভালো লাগে, সাদা পিঠা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি পিঠা ভাজলে একটু কালারফুললি ভাজি। তো আমার কাছে কালারফুল পিঠা দেখতেও ভালো লাগে আর খাইতেও মজা লাগে। যাই হোক, আমার টা ভাজা হয়ে গেছে, এখন এটাকে শিরাতে চুবাতে হবে। তো আমি অফ ক্যামেরাতে শিরাটাও এখানে প্রস্তুত করে নিছি, কারণ আমার মনে ছিল না, এই জন্য। তারপরে সেকেন্ড চ্যাপ্টার দিয়ে দিছি আর কি পিঠা ভাজার জন্য কড়াইতে। তো যাই হোক, সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেছে, এখন আমি শিরাতে দিয়ে দিব। আর শিরাটা একটু সুন্দর করে করলে তখন মিষ্টিটা সুন্দর হয়। তা আমি এখন শিরাতে দিতেছি আর উঠে রাখবো। তো এই আর কি আজকের পিঠা, অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন।